চলো হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো, কী করছো বলো? অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মোটামুটি 6-7 দিন তো হতেই চললো যে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই লুকটা কেমন লাগছে। তেমন কিছু সাজিনি, সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি, তো সেটা পরেই যাবো। তো চলো, আজ কিটোশ্বরীর এটা লাস্ট মেলা, মানে গোটা এই মাসটা জুড়ে হয়, পৌষ মাস জুড়ে। তো চলো আজকে সংক্রান্তি আর আজকে লাস্ট মেলা। তো লাস্ট মেলাতে ঘুরে আসা যাক। আগে তো যেতে পারলাম না, প্রত্যেক বছরই এখানে যাই যদিও, তো এবছরও যাচ্ছি। তো প্রত্যেকবার মা যায়, মার সঙ্গে যাই। তো এবার না, মা যেতে পারছে না, মার যেহেতু কাজের ছুটি নেয়, মার জন্যই অপেক্ষা করতে করতে আমাদের শেষ মেলা চলে এলো। তো হঠাৎ করে আজকে বাবা আর আমি প্ল্যানিং করলাম আর চলে এলাম, মাকে কিছু জানানো হয়নি। তো চলো, মোড়ের মাথায় এসে টোটো ধরে সোজা এখন যাচ্ছি কিটোশ্বরীর উদ্দেশ্যে। ওখানে গিয়ে সব তোমাদেরকে ঘুরে দেখাবো, আর মন্দিরে অবশ্যই পুজো দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তবে জানি না গোটা মন্দিরটা ঘুরে দেখাতে পারবো কি না। তবে এই মন্দিরটায় বছরে আমাদের কোনোবার একবারও যাওয়া হয়, কোনোবার দুবার তিনবারও যাওয়া হয়। তো এবছর যাওয়া হয়েছে, আগে 2-3 বার গিয়েছি। তো আগের চ্যানেলে সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়া আছে, এই চ্যানেলে এটাই ফার্স্ট কিটোশ্বরীর ব্লগ। তো কথা বলতে বলতে মেলায় চলেও এসেছি। তো চলো এবার মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ বিরাট বড় মেলা বসে কিন্তু, তবে সম্পূর্ণ মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি, এটা হচ্ছে দুঃখের বিষয়। কারণ বাবা যেহেতু অসুস্থ, তাই বাবা অতটা হাঁটাহাঁটি করতে পারছে না। তো তার জন্য গোটা মেলাটা ঘুরতে তো অনেকটা সময় লাগবে। আর এই দেখো, এটা দিয়েই কিটোশ্বরী আরও একটা মন্দির, তো সেই মন্দিরের গল্প তোমাদেরকে পরে শোনানো হবে। তো বাবা যেহেতু হাঁটতে পারে না বেশি, তো সেই কারণেই আমরা পুরোটা ঘুরতে পারিনি। আমার কিছু টুকটাক জিনিস দরকার ছিল, সেগুলোই মনে করে করে মেলায় একটু বাবাকে কোথাও না কোথাও দাঁড় করিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বিরাট বড় মেলা। আর এই চলে এসেছি আমরা কিটোশ্বরীর একদম গেটের সামনে। তো এই দেখো, একদম গেটের সামনেই ফুল গাছ বিক্রি করছে। আর এখানে পুলিশ রেস্ট্রিকশন এবার দেখছি দিয়েছে কিটোশ্বরীতে সামনাসামনি দুটো মন্দির, যেখানে মায়ের সতীর কিরিটকণা পড়েছিল। এখানে 51 পিঠের মধ্যে একটা পিঠ এটা। তো এখানে কিরিটকণা পড়েছিল। তো এটাই হচ্ছে মন্দির। আমি ভিতরে পুজো দিতে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ, মানে দুটো মন্দিরে অ্যালাউ, বাট আরেকটা যে মন্দির ছিল সাইডে, ওইখানে কিন্তু ভিডিও করতে পারিনি। এই কারণে ভেবেছিলাম ভিতরে গিয়ে ভিডিও করব। তো ওখানে পুজো যদি না দেওয়া হয় তাহলে ওখানে ঢুকতে দেবে না কোনো সাইড দিয়েই। চেষ্টা করেছিলাম, আর পুজো দিতে গেলে বিশাল লম্বা ভিড়, তো অতক্ষণ বাবাকে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তাই চলে এসেছিলাম মেলার দিকে একটু। তো আমাদের এখানে কিটোশ্বরীতে না এই খইগুলো খুব বিখ্যাত। তো এগুলো কী খই কেউ যদি বলতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই খইগুলোকে কী বলে, একটু গোল গোল টাইপসের পপকর্ন মতো। তো এগুলোকে আরেক রকম কিছু বলে, তো সেটা আমি জানি বাট বলছি না, তো তোমরা জানিও অবশ্যই। তো তারপর মেলা টেলা দেখা কমপ্লিট করে নিয়ে চলে আসছি এবার বাড়ি। তো বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি এই পৌষ পার্বণের লাস্ট দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম। আমাদের মধ্যে কিছু রিচুয়ালস আছে, তো সকালবেলায় মোটামুটি রিচুয়ালসগুলো পালন হয়েছে। তো বাড়িতে এসে দেখছি ননিশোনার মন খারাপ। অবশ্য কিছুদিন থেকে বাবদি দেখছি ননিশোনার খুব মন খারাপ। তো ননিশোনা কি দেখছো, এই সামনে ক্যামেরার সামনে এসে ভিডিও করাতে কতটা এক্সপার্ট। যেই ভিডিও করা শুরু করেছি, ছবি তোলা শুরু করেছি তার সঙ্গে, অমনি তার আবার সেই স্মাইলি ফেসটা ফেরত এসছে। মিনিমাম 2-3 মাস থেকে ওর এরকমই যাচ্ছে, কারণ ওর সঙ্গে ফটো ভিডিও কিছু তোলা হয় না। আর দেখবে আবার মুখটা কিন্তু গম্ভীর করে বসেছে, ওর হাসি মুখটা আবার ফোটাবো। এই দেখো মেলা থেকে আনা ওর জন্য জিলাপি আর বাদাম দিয়ে। তো এই দেখো কত সুন্দর স্মাইল দিয়ে দিয়েছে। তো এটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো এটা ননিশোনার জন্য তুলে রেখে দিলাম, যেহেতু আমরাও খাবো তার জন্য ননিশোনার জন্য তুলে রেখে দিলাম। আর বাদবাকি কী কী মেলা থেকে এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। তো এই যে ননিশোনাকে একটু বাদাম আর জিলাপি দিলাম। তো এগুলো তো তোমাদেরকে এক্সট্রা করে দেখানোর কিছু নাই। তো এই যে মায়ের কাছে যেহেতু পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদ এখানে আছে। তো সেই প্রসাদটাও একটু তোমাদের শেয়ার করে দিই, কারণ শুনেছি যে প্রসাদ দর্শনের নাকি দুর্ভোগ কাটে।
তো সেই কারণে তোমাদেরকেও একটু প্রসাদ দর্শন করে দিচ্ছি। এখানে মায়ের ফুলও দিয়ে দিয়েছে ওরা। তো এখানে না যে প্রসাদগুলো দিয়েছে এগুলো তোমরা চাইলে কিটোশরীতে এলে পরে ওইগুলো অবশ্যই নিও না, কারণ বলবো যে এমনি নর্মাল মিষ্টির দোকানে হয়তো বেশি ভালো পাবে। আর এটা আমি ননী সোনার জন্যে নিয়েছি, কারণ এগুলো যদি থাকে বেশ সুবিধা হয়। ননী সোনার সেবাতে তো নানা রকম জিনিস লাগে, তো তুলসী পাতা রাখা বা অন্য আরও যেগুলো প্রসাদ দেওয়া হয়ে গেছে সেই সব জিনিস রাখার জন্য এটা বেশ সুন্দর আর ছোট্ট পাড়া। তো এটা একটা আমি নিয়েছিলাম ননী সোনার জন্য। এটা এর আগে আমাদের ডাহাপাড়া মেলাতেও খুঁজেছি। তো তারপরে আমার যেহেতু কাপের নেশা আছে, আমার বাড়িতেও আমি কাপ সাজাতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে এক সেট কাপ নিয়ে নিয়েছি। আর আমার মায়ের কিন্তু ফুলের নেশা, আমাদের বাড়িতে যত গাছ দেখো আমার মায়ের নেশাতে, তো ওগুলো আজ অবধি আমারও ভালো লাগে টুকটাক। তো এবছর ফুল নেই তো আমারও ভালো লাগছে না, তো মেলাতে যখন দেখলাম কম দামে এগুলো পাচ্ছি তখন দুটো নিয়ে নিয়েছি বাড়িতে নিজে লাগাবো বলে। তো আমাদের বাড়িতে পৌষ পার্বণের রিচুয়ালস হচ্ছে এটাই। কোথায় কোথায় আছে জানি না, আমাদের বাড়িতে কি আমাদের এইদিকে এটার চলটা বেশি। খিচুড়ি আর চিড়ে খাওয়া তো সারাদিন থাকেই, আর তার সঙ্গে খিচুড়ি। তো আমাদের সারাদিন তো খিচুড়ি খাওয়া হয়নি, যেহেতু সকালে পুজো দিতে গেছিলাম। তো তারপরে এই বাড়ি এসেছি, আর গোটা বাড়িতে কিন্তু আলপনা দিতে হয়। তো আমিও একটু চেষ্টা করলাম, মাই তো সুন্দর সুন্দর করে আলপনা দেয়, তো আমি এবার চেষ্টা করলাম। আমার মুড ভালো থাকলে এগুলো করতে আমারও ভালো লাগে বেশ। তো এই যে একদম গেট থেকে শুরু করেছি। আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এই যে এগুলো নিজের মাথাতেই বের করছি, কোনো ফোনে সার্চ করিনি, আমি নিজের বুদ্ধিতে দিয়েছি। জানি এই বারান্দায় যেগুলো এগুলো দিয়েছি এগুলো অতটা ভালো হয়নি। এগুলো কি আমার আলপনা অতটা ভালো নয়, আমার মার আলপনা ভীষণই সুন্দর দেয় আমার মা। তো চলো তোমাদেরকে আরও দেখাই, ওইদিকে মন্দিরেও দিয়েছি, অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর এই যে উঠোনের মিডিলে এটা দিতে তো আমার ভীষণই ভালো লাগে। মা দিলে পরেও মা যদি বলে যে উঠোনের মিডিলে দেবো না, মাকে আমি জোর করে দেওয়া করাই, কারণ এই উঠোনের মিডিলে না দিলে না ভালো লাগে না ঠিক। আর এই যে মন্দিরের একটা পেয়েছি শখের আমার মন্দির, সত্যি বলতে এই মন্দিরটা করার আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। তো এটা মা কালীর মন্দির, মেনলি মা কালী পুজোই হয়, কিন্তু সারা বছর যাতে না পড়া না হয় সেই কারণে আমরা অন্যান্য ঠাকুরও এই ঘরে রেখে থাকি। আগে আমাদের ঠাকুর কিন্তু ঘরে থাকতো, যারা আমার আগের আইডিতে ছিলে তারা অবশ্যই দেখেছো, সেখানে আমি ভিডিও করতাম। তো এই যে ঠাকুরের সামনেও একটু এরকম করে আলপনা দিয়েছি, পরের দিন আবার মুছে দেবো। তো ননী সোনাকে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, তার মিডিলে শয়ানও দিয়ে দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে। প্রসাদটা তুলতে বাকি আছে। তো রাত্রে এই যে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। তো অবশ্যই সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ডে আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। সবাইকে গুড নাইট, আর সবাইকে পৌষ পার্বণে অনেক শুভেচ্ছা।